আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নতুন একটা লাইভে। আজকে আলোচনা করব বাংলাদেশের যে ইলেকট্রনিক টেন্ডারিং প্রক্রিয়া, এই টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে। তো বাংলাদেশের অনেকগুলো ভালো অর্জন আছে ডিজিটালাইজেশনের দিক থেকে। তো ইলেকট্রনিক টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে যদি আলোচনা করি, এটা ফার্স্ট যখন শুরু হয় তখন আমরা 4টা গভর্নমেন্ট অর্গানাইজেশনকে পাইলটিং করেছিলাম: রোডস অ্যান্ড হাইওয়েজ, এলজিডি, বিডব্লিউডিবি এবং আরইবি। তো আমি সৌভাগ্যক্রমে রোডস অ্যান্ড হাইওয়েজে ছিলাম এবং রোডস অ্যান্ড হাইওয়েজে আমি 3 বছর রোডস অ্যান্ড হাইওয়েজের সকল অফিসারদের সঙ্গে কাজ করি। তাদেরকে মূলত রোডস অ্যান্ড হাইওয়েজের অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আমি কাজ করি। তো সেখানে আমি দেখেছি যে রোডস অ্যান্ড হাইওয়েজ এমন একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল 3 বছরে যে তারা ম্যানুয়াল টেন্ডার থেকে ফুললি ডিজিটালাইজেশনে ডিজিটাল টেন্ডার প্রক্রিয়ায় 100% অ্যাচিভমেন্ট নিয়ে কন্টিনিউ করে। তো রোডস অ্যান্ড হাইওয়েজ তাদের কোনো টেন্ডার ম্যানুয়াল তারা করে না। ব্যতিক্রম দু একটা ব্যতীত সকল টেন্ডারই অনলাইনে করার চেষ্টা করে। এবং রোডস অ্যান্ড হাইওয়েজ ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো মেনে সুন্দরভাবে কাজে এগিয়ে যায়। তো শুধু রোডস অ্যান্ড হাইওয়েজ না, এখানে এলজিডি, বিডব্লিউডিবি, আরইবি যখন এই টেন্ডারিং প্রক্রিয়াটা কন্টিনিউ করে এবং আমরা 3 বছর পাইলটিং যখন করি এই অর্গানাইজেশনগুলোকে, এরপরে মূলত গভর্নমেন্টের অন্যান্য প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত হয় এবং এখন বাংলাদেশের চাহিদা অনুসারে ম্যাক্সিমাম টেন্ডার ইজিপিতে হচ্ছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের বড় সাফল্য, এই সাফল্যের অবদান বাংলাদেশের ডিজিটালাইজেশন এবং বাংলাদেশের যে ডিজিটালাইজেশন করার কমিটমেন্ট, এটা রক্ষা করার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিতেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের এই প্রক্রিয়াগুলো কেমন? আমরা তো কেনাকাটা করি, তো এই কেনাকাটা আমরা প্রতিনিয়ত করি এবং হচ্ছে একই ক্ষেত্রে গভর্নমেন্টও কেনাকাটাটা করে। তো এই দুইটা কেনাকাটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমরা আমাদের যে দৈনন্দিন কেনাকাটা করি সেখানে আমার ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো খেয়াল রাখার দরকার, এগুলো আমি নিজের মতো করে দেখে কেনাকাটাটা করি। কিন্তু গভর্নমেন্টের কেনাকাটাকে আমরা প্রকিউরমেন্ট বলতেছি। কেন বলতেছি? কারণ হচ্ছে এখানে কিছু সুনির্দিষ্ট আইন কানুন আছে। এই সুনির্দিষ্ট আইন কানুনগুলো মেনেই কিন্তু আমাদের কেনাকাটাটা করতে হচ্ছে। এই সুনির্দিষ্ট আইন কানুন মেনে গভর্নমেন্ট অফিসাররা তারা গভর্নমেন্টের জন্য কেনাকাটা করবে এবং এই আইন কানুনগুলো একই সঙ্গে আমাদের যে টেন্ডারাররা আছে, যারা সরবরাহকারী, তারাও এটা 100% মানবে। তাহলে একদিকে হচ্ছে টেন্ডারাররা গভর্নমেন্টের আইন কানুন মেনে কাজ করতেছে, একই সঙ্গে আবার আমাদের যে প্রকিউরিং এন্টিটি বা পি আমরা যেটাকে বলি, যে প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা যে কেনাকাটাগুলো করতেছে, এগুলো মূলত পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস, যে আইন আছে, যে বিধি আছে এবং অ্যাক্ট আছে, সেগুলো মেনে তারা কেনাকাটাগুলো করতেছে। তো এই তাহলে ডিজিটালাইজেশন হয়ে সুবিধা কি? সুবিধা হচ্ছে ম্যানুয়ালভাবে অনেক আইন কানুন কেউ না মানেই কেনাকাটাটা করার একটা সুযোগ থেকে যায়। কিন্তু আমরা যখন ইলেকট্রনিক প্রকিউরমেন্টের মধ্যে আসি, তখন আমাদের বেশ কিছু আইন কানুন বাধ্যতামূলকভাবে আমাদেরকে মানতে হয়। কারণ হচ্ছে সফটওয়্যারে এমন সিস্টেম আছে যে সিস্টেমগুলো আপনি একটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনি ব্রেক করে পরের স্টেপে আপনি যেতে পারবেন না। তো এই যে আপনাকে বাধ্য করা হচ্ছে
আইনটা মানতে, এটাই হচ্ছে সব সফটওয়্যারের ক্ষেত্রে সাফল্য। এবং আমরা কিছু কিছু আইন কানুন 100% যদি আমরা মানি, তাহলে আমাদের যে স্বচ্ছতা জবাবদিহিতার যে জায়গাটা, এই জায়গাটা নিশ্চিত হয়। এজন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের যে স্লোগান, যে স্বচ্ছতা জবাবদিহিতা, তো এই স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়টা সিস্টেমের মাধ্যমে 100% নিশ্চিত করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা লাইভে আপনাদের সঙ্গে আরও ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।